তাই আমরা কিন্তু যে স্বাবলম্বী হচ্ছি যে নেত্রীর জন্য, তার পাশে কিন্তু আমাদের থাকতে হবে। আমাদের আরো স্বাবলম্বী কিন্তু হতে হবে। সেটা কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে যে রাধে সে চুলও বাঁধে। আমরা কিন্তু একটা সংসারও সামলাতে পারি। তেমন কিন্তু দেখুন, আমি একটা সংসার আছে, আমার বাচ্চাও আছে 4 বছরে। আমি কিন্তু আবার এই 10টা অঞ্চলে বিভিন্ন মিটিং মিছিল আমি কিন্তু করি। একটা ব্লকে 10টা অঞ্চল আছে আমার জয়নগর দিয়ে, সেটাও কিন্তু আমি চালাই। আপনার এই অঞ্চলের যে প্রধান, সে কিন্তু এই অঞ্চলটা কিন্তু চালায়। তাহলে মহিলারা কিন্তু আমরা পারি, সেটা কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে। আগেকার দিনে দেখবেন একটা হাত খরচ হলে মহিলাদের কিন্তু আপনার স্বামী বা আপনার ছেলের কাছে হাত পাততে হতো, সেটা কিন্তু আর করতে হয় না। সেটা কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা ভেবে কিন্তু সেটা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে হোক আর বয়স্ক ভাতার মাধ্যমে হোক, সেটা কিন্তু আমাদের দিয়েছে। আপনাদের বাড়িতে 21 বছরের ছেলে হোক বা মেয়ে, যে যুবসাথীটা এই 2 মাস আগে থেকে টাকা পাচ্ছে, যে কলেজে পড়লে সেটা কিন্তু একটা হাত খরচ লাগে। মাধ্যমিক পাশ করলে বিভিন্ন কাজের জন্য বা চাকরির ফর্ম ফিল আপ করতে হলে সেটা কিন্তু বাবা মায়ের কাছে চাইতে হতো। সেই কথা ভেবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়িতে ছেলে মেয়েদেরকে কিছু হোক সুবিধা করার জন্য কিন্তু প্রতি মাসে 1,500 টাকা করে দিয়েছে। আমাদের এখানে কৃষক, আমরা কিন্তু এখানে সবাই কৃষক। আমার বাবাও একজন কৃষক, সেটা কিন্তু আমার কাছে গর্বের বিষয়। আমার এটা বলতে কোনো কষ্ট নেই, দুঃখ নেই। আমি যে একটা কৃষকের মেয়ে, সেটা কিন্তু আমার গর্ব। আমরা যেখানে সবাই কৃষক, যে কৃষক বন্ধুর টাকা আমরা কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেক বছরে পাই। 4,000 হোক 5,000 হোক, যার যেমন জমি আছে সে কিন্তু তেমন পায়। অনেকের আবার কিন্তু জমি নেই, যারা ভাগ চাষি, তাদের কথা ভেবে কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2,000 4,000 টাকা কিন্তু বছরে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আর যার কথা না বললে নয়, আপনাদের অঞ্চল সভাপতি, যিনি কিন্তু সর্বক্ষণ আপনাদের অঞ্চল সভাপতি, আপনাদের প্রধান, এই বুথের মেম্বার, আপনাদের কিন্তু সর্বক্ষণ আপনাদের পাশে থাকে। আমাদের এই অঞ্চল সভাপতি মেজদা, আমরা কিন্তু সবাই মেজদা বলি। আমাদের প্রত্যেক অঞ্চলের মিটিং এ কিন্তু আমরা এই মেজদাকে চাই। মেজদা গেলে যে একটা আবেগ, সেটা কিন্তু অন্যরকম। এই যে বর্দাহানি অঞ্চলের একটা নাম, এই অঞ্চলে আমি আসতে পেরেছি, এর জন্য আমি কৃতজ্ঞ এই অঞ্চল নেতৃত্বর কাছে এখানে এসে বলতে পারছি। এবং এই 2 নম্বর পঞ্চায়েত সমিতি যে ব্লক, আমি কিন্তু এটা গর্ব করে বলতে পারি যে আমার গর্দাহানি অঞ্চলের জন্য যে এই জয়নগর বিধানসভায় সব থেকে বেশি লিড দেয় কিন্তু আমার এই গর্দাহানি অঞ্চল। আগামী বিধানসভা যে নির্বাচন আসছে, আমি আশা করব আমি কিন্তু আবারও যেন গর্ব করে বলতে পারি যে আমার 2 নম্বর ব্লক এগিয়ে আছে জয়নগর 1 নম্বর ব্লকের থেকে। সেটা কিন্তু আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ কিন্তু লাগবে। তাই যে 29শে এপ্রিল যে বিধানসভা নির্বাচন, আমাদের বিধায়ক সাহেব তৃতীয়বারের জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয়, আপনাদের আশীর্বাদের দোয়ায় আবারও তিনি প্রার্থী হতে পেরেছেন। আবার আশা করি তিনি হ্যাট্রিক করবে, 60 থেকে 70,000 ভোটের লিড দিয়ে এই বিধানসভা থেকে আমরা জয়নগর থেকে কিন্তু আবার বিধানসভাতে পাঠাতে পারবো। এবং এই গর্দাহানি অঞ্চল 10 থেকে 12,000 ভোটের লিড দেবে, আমি সেটা আশা করি। তাই যিনি সর্বক্ষণ আপনাদের হাঁকতে ডাকতে আপনারা যাকে পাশে পান, যার বাড়িতে গেলে 2 মিনিট কথা বলতে পারেন, তার হাতকে শক্ত করুন। এবং আপনারা দেখুন বিভিন্ন উন্নয়নের মাধ্যমে কিন্তু এই গর্দাহানি অঞ্চলকে সাজিয়ে দিয়েছেন আমাদের বিধায়ক। ভোট জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে ভোটটা ভরিয়ে দিন। এবং বলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ আমাদের দিদিকে, খুব সুন্দর বক্তব্য দিয়েছে। প্রিয়াঙ্কা রায়মন্ডল জিন্দাবাদ, প্রিয়াঙ্কা রায়মন্ডল জিন্দাবাদ, শিক্ষক সাহাবুদ্দিন শেখ জিন্দাবাদ, শিক্ষক সাহাবুদ্দিন শেখ জিন্দাবাদ, বিধায়ক বিশ্বনাথ